দুর্বল হোক বা শক্তিশালী, ফুটবলের ময়দানে প্রতিপক্ষকে সম্মান দেখাতেই হবে। ম্যাচে হার জিত যাই আসুক, প্রতিটি খেলোয়াড় এবং বিপক্ষ দলের কোচকে প্রাপ্য মর্যাদা দিতে হবে। দলের খেলোয়াড়দের প্রতি কোচের কড়া নির্দেশে খেলার মাঠে স্কিল শেখার আগে সহবত শেখা জরুরি। কোচের কথার নড়চড় করার সাহস নেই দলের কোনো প্লেয়ারের, কারণ কোচের নাম ওই নাম বেমবেম দেবী, ভারতের ফুটবলের দুর্গা। ফুটবলের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি। তার কাছে ফুটবল আর জীবন দুই রক্ত মাংসে গড়া। ওই নাম বেমবেম দেবীকে কেন বলা হয় ভারতীয় ফুটবলের দুর্গা? আসুন জানি সেই কাহিনী। মণিপুরের ইম্ফলে জন্ম বেমবেমের। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ফুটবলার হবেন, কিন্তু আমাদের দেশে মধ্যবিত্ত পরিবারে এমন স্বপ্ন দেখতে আজও সাহস লাগে। একে তো মেয়ে, মাঠে ঘাটে গিয়ে ফুটবল খেলবে ভাবতেই পারেন না অভিভাবকরা। তার ওপর ফুটবল দিয়ে কি আর কেরিয়ার হয়? চাই চাকরি, চাকরির জন্য চাই মন দিয়ে পড়াশোনা। ইম্ফলে যে অঞ্চলে বেমবেমের বাড়ি ছিল, সেখানে মেয়েদের মধ্যে ফুটবল নিয়ে কোনো আগ্রহ ছিল না, কিন্তু ৫-৬ বছর বয়স থেকেই বেমবেম ছেলেদের সাথে ফুটবলে পাল্লা দিতেন, ড্রিবলিং করতেন মাঠে। একবার মেয়েকে মাঠে দেখে ফেলেছিলেন বেমবেমের বাবা। তিনি চাইতেন মেয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হোক, তাই প্রবল বাধা এসেছিল। দমার পাত্র নন বেমবেম, তাই বাবার ভয়ে মাঠের নাম বদলে নিয়েছিলেন। কখনো বোবো, আমকো, নিজেই নিজের এমন নিত্য নতুন নাম দিতেন, সবই ছেলেদের নামে। বাবা যেই অফিস চলে যেত, অমনি বেমবেম চলে আসতেন মাঠে। বিছের মতো চেহারা আর ক্ষিপ্র গতি, ছোট করে কাটা চুল, দেখে বোঝার উপায় ছিল না মাঠে কে খেলছে। ১৯৮৮ সালে ইম্ফলের ইউনাইটেড পাইনিয়ার্স ক্লাবে প্রশিক্ষণ শুরু করেন। পাড়ায় প্রচুর ফুটবল টুর্নামেন্ট হতো, সবেতেই নামার চেষ্টা করতেন তিনি, তবে ছেলে হিসাবে। ১৩-১৪ বছর বয়স পর্যন্ত ছেলে সেজেই খেলতেন বেমবেম। ১৯৯১ সালে ইম্ফলের ক্লাব তাকে খেলার প্রস্তাব দেয়। বাবার আপত্তি সত্ত্বেও তাদের হয়ে খেলতে শুরু করেন। সে বছরই মণিপুর জুনিয়র দলের ট্রায়ালের ডাক পান এবং নির্বাচিত হন। মেয়ের সাফল্যে ধীরে ধীরে বাবার মনোভাবও বদলাতে শুরু করে, তবে তিনি শর্ত দেন ফুটবলের সঙ্গে লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তারপর আসে জাতীয় দলের ডাক। বেমবেম বিদেশের ক্লাবে খেলা ভারতের প্রথম মহিলা ফুটবলার। ২০১৪ সালে মলদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবে সই করেন তিনি। ২০১৬-তে শিলংয়ে সাফ গেমস ফাইনালে ৪-০ গোলে প্রতিপক্ষ নেপালকে হারিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেন। টানা ২১ বছরের ফুটবল জীবনে এই সাফল্যের পরেই অবসর গ্রহণ করেন ভারতীয় ফুটবলের দুর্গা। জাতীয় দলের হয়ে ৮৫ ম্যাচে ৩২ গোল করা বেমবেম দেবী এখন মণিপুর পুলিশের কর্মী। বেমবেমের জীবন ফুটবলময়। এই মুহূর্তে মণিপুর পুলিশের মহিলা ফুটবল দলে কোচিং করাচ্ছেন তিনি। ফুটবল তার ধ্যান জ্ঞান, আজীবনের সঙ্গী। ফুটবলের জন্য বিবাহ বন্ধন থেকে দূরে থেকেছেন। তার কথায় বিয়ে মানেই ফুটবল থেকে দূরে সরে যাওয়া, যা তার কাছে অসম্ভব। ভারতীয় মহিলা ফুটবল দলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার ওই নাম বেমবেম দেবী ২০১৭-তে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ফুটবলের শেষ মহিলা অর্জুন বাংলার শান্তি মল্লিক। তার ৩৪ বছর পর বেমবেম নির্বাচিত হন এই সম্মানের জন্য। ২০২০ সালে ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসাবে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। পা থেকে বল কেড়ে নিতেন তিনি বাঘিনীর মতো। সেই এনার্জি আর ক্ষমতার জন্য বেমবেম দেবী ভারতীয় ফুটবলের দুর্গা। তিনি বহু কিশোরীর অনুপ্রেরণা, বহু খেলোয়াড়ের স্বপ্ন। অনেকেই বলে ম্যাচে কখনো তাঁর মুখে ক্লান্তির ছায়া পড়ে না। তা কিভাবে সম্ভব? ইম্ফল কন্যা বলেন, আমি ফুটবলের প্রতি আমার প্যাশনে বিশ্বাস করি। ফুটবলই আমায় ভয় আর যন্ত্রণা থেকে আড়াল করে রাখে। জীবনের শেষ নিঃশ্বাসও তিনি ফুটবল আঁকড়েই নিতে চান। কথা দিয়েছিলেন তার প্রিয় ফুটবলারকে। কে তিনি? ভারতীয় মহিলা ফুটবলের প্রথম অর্জুন, বাংলার কন্যা শান্তি মল্লিক।
ভারতীয় ফুটবলের দুর্গা ওইনাম বেমবেম দেবীকে জিও বাংলা জানায় আগামীর শুভেচ্ছা। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।